আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। ভোটে জিতে দল বদলালেই মিলবে না পেনশন, নয়া আইন। নেতাদের দল বদলালেই বন্ধ হয়ে যেতে পারে পেনশন, এমনই বিল পাশ করল হিমাচল প্রদেশ। ভারতীয় সংবিধানে সর্বমোট 12টি তপশিল আছে। এই 12টির মধ্যে 10ম তপশিলটি হল অ্যান্টি ডিফেকশন অর্থাৎ দল ত্যাগের কারণে অযোগ্য ঘোষণা সংক্রান্ত বিধান। সংবিধান রচনার প্রথম দিকে 8টি তপশিল ছিল, পরে নানান সময়ে সংবিধান সংশোধিত হয় বারবার এবং বর্তমানে 12টি তপশিল রয়েছে। 10ম তপশিলটি সংবিধানে যুক্ত করা হয় 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সম্প্রতি হিমাচল প্রদেশের রাজ্য সরকার থেকে এই নিয়ে একটি বিল পাশ করানো হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভায় সদস্যদের ভাতা ও পেনশন সংক্রান্ত সংশোধনী বিল 2024 উত্থাপন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। এই বিলে বলা হয়, যদি কোনো বিধায়ক বা মন্ত্রী তার দল বদল করে তবে তার পেনশন বন্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে রাজনৈতিক মতাদর্শ কিছু সুযোগ সন্ধানী নেতা ও মন্ত্রীদের জন্য কালিমালিপ্ত হচ্ছে বারবার, সেই সময়ে দাঁড়িয়ে হিমাচল প্রদেশ সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। এবার আসি খেলার খবরে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিল মঈন আলী। মঈন আলী ইংল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। তিনি টেস্ট ক্রিকেট 3000 রান ও 200টি উইকেট নেওয়ার রেকর্ডে বিশ্বের 16তম স্থান দখল করেন। লিমিটেড ওভার ক্রিকেটে ইংল্যান্ডের টিমের সহ অধিনায়কত্ব করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL-এর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। মঈন মুনির আলী জন্ম 1987 সালে 18 জুন ইংল্যান্ডে। ক্রিকেটে তিনি অলরাউন্ডার অর্থাৎ ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং, ফিল্ডিং সবেতেই তিনি দক্ষ। ব্যাটিং করতেন বাঁ হাতে। 68টি টেস্ট, 138টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ও 92টি টি20 ম্যাচ খেলেছেন। 37 বছর বয়সী মঈন আলী এই অবসরে সিদ্ধান্ত নিলেন কারণ তিনি মনে করেন তিনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছেন। এখন নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া সঠিক সময়। তিনি জানান তার 37 বছর বয়স এবং এই মাসে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে বাছাই করা হয়নি। তিনি এটাও জানান তিনি এখনও খেলতে পারেন, কিন্তু টিমে নতুন প্রজন্মের খেলোয়াড় দরকার। আজ এই পর্যন্তই, পরে আবার ফিরব এরকমই কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম।